কথায় আছে হাতি যখন খাদে পড়ে চামচিকাও লাথি মারে। হাতি নাকি গর্তে পড়লে সবাই চেপে ধরে। এবার সেটা বাস্তবে দেখা মিলল একটি গ্রামে। তবে সেখানে হাতিকে কেউ চেপে ধরেননি কিংবা লাথিও মারেনি, উল্টো হাতির প্রতি ভালোবাসা দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এলাকাবাসী। মঙ্গলবার রাতে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় কাদায় আটকে যায় দলছুট একটি হাতি। এরপর বুধবার সকালে খেতে কাজ করতে যাওয়ার সময় হাতিটিকে দেখতে পান স্থানীয় কৃষকরা। সে সময় হাতিটির যন্ত্রণা দেখে তাৎক্ষণিকভাবে কৃষকরা কেউ রশি নিয়ে আবার কেউ গাছের গুঁড়ি নিয়ে হাতিটিকে টেনে তোলার চেষ্টা করেন। রোজা রেখে দীর্ঘ 9 ঘন্টার চেষ্টায় কাদায় আটকে পড়া হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়রা। ইতিমধ্যে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন, সেখানে দিয়েছেন চিকিৎসাও। টানা 12 ঘন্টা কাদায় আটকে থাকার পর একেবারে ক্লান্ত হয়ে পড়ে হাতিটি। ওই সময় পানি স্প্রে করে হাতিটির গা থেকে কাদা ধুয়ে দেন এলাকাবাসী। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের বাইঞ্চারজুম নামক এলাকায় চন্তে বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে এই ঘটনাটি ঘটে। হাতিটিকে উদ্ধারের পর প্রশংসায় ভাসছেন নাপোড়া গ্রামের অধিবাসীরা। অসুস্থ বন্য হাতিটার চিকিৎসা করার জন্য ওখানে যাই। যাওয়ার পর আমরা দেখি যে ওটা পড়া আছে। আমরা ওটাকে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ভিটামিন, মিনারেলস, তারপরে স্টেরয়েড এগুলো আমরা প্রদান করি, স্যালাইন দিই। এ সম্পর্কে বন বিভাগের জলদি রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, অন্তত 35 জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙ্গায় তুলতে সক্ষম হন তারা। কাদায় আটকে যাওয়ায় আরো বেশি দুর্বল হয়ে যায় হাতিটি। উদ্ধারের পর হাতিকে স্যালাইনযুক্ত পানি খাওয়ানো হয়। হাতিটা অত্যন্ত দুর্বল ছিল, অত্যন্ত দুঃখজনক যে আসলে হাতিটা সম্ভবত তার একটা বাচ্চাও আছে দেখলাম। উদ্ধার করার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি বিষয়টা। স্যারদের নির্দেশে যে আমাদের ডাক্তার জুলকারনাইন মহোদয় আজকে আসছিলেন, ওনাকে নিয়ে আমরা ওখানে গেছি। আটকে পড়া বিশাল মাদিয়াকার হাতিটির বয়স আনুমানিক 40 বছর। এটি পুষ্টিহীনতায় ভুগছে। হাতিটি গর্ভ অবস্থায় রয়েছে। এটিকে সুস্থ করে তুলতে জুলাহাজারী সাফারি পার্ক থেকে চিকিৎসকরা গিয়ে হাতিটিকে চিকিৎসা দিয়েছেন। মোর্শেদ আলো, সময়ের আলো।